আমি এই মুহূর্তে রয়েছে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা পূর্ব আইচা একটি চরে রয়েছে, যেই চরটিতে দীর্ঘদিন যাবতী জমি সংক্রান্ত বিরোধে প্রকৃত চাষিদের যে আবাদকৃত জমি সেগুলোর ধান ভূমিদস্যুরা নিয়ে যাচ্ছে। আমরা ঠিক সেই খবরে এখানে একটি মানববন্ধন হচ্ছে এমন খবরে আমরা সেই চরে এসে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে আমরা সকাল থেকে দেখেছি এখানে হাজার হাজার যে ভূমিহীন চাষারা রয়েছে, যারা প্রকৃত এই জমির মালিক, সরকার তাদেরকে ভূমিহীন হিসাবে বন্দোবস্ত দিয়েছে এই জমিতে। তারা দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই জমিতে তারা প্রায় 500 একর জমিতে আমনের আবাদ করেছে। সেই আমন ধান সেই সকল ভূমিদস্যু নামে এখানে রেজল করিম নামে একজন ভূমিদস্যু কথা শোনা যাচ্ছে। সেই ভূমিদস্যু মূলত এই তার লাঠিয়াল বাহিনী দিয়ে একের পর এক জমির সব ধান কেটে নিয়ে যাচ্ছে, এমন একটি খবরে আমরা এখানে আসি। ঠিক এসেই দেখতে পাচ্ছি যে এখানে শত শত মানুষ জড়ো হয়েছে। তারা গণমাধ্যম কর্মীদের উপস্থিতি পেয়ে তারা এখানে ছুটে আসে, তারা এখানে বিশাল মানববন্ধন করেছে, তারা বিক্ষোভ করেছে। তারা চাচ্ছে যে তাদের যে প্রকৃত জমির মালিকানা যেন কেউ দখল নিতে না পারে, এমনকি তাদের জমির যে ধান রয়েছে, তাদের অর্জিত যে ফসল সেগুলো যেন তারা সঠিকভাবে ঘরে নিতে পারে, এমন দাবিতে কিন্তু তারা এখানে আজকে মানববন্ধন করছে। আমরা যদি কয়েকজন যে ভূমির মালিক যারা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আচ্ছা, যে এই যে আপনারা যে মানববন্ধন করলেন, কেন মানববন্ধন করেছেন আজকে? শান্তির জন্য, শান্তি সৃষ্টির জন্য। আমাকে ধানগুলা দায়া নিতে আছে, আমাকে অত্যাচার অবিচার করতে আছে। আমরা শান্ত শিষ্ট বিচার চাই সরকারের প্রশাসনের তেনে, সরকারের তেনে, সবার কাছে আমরা শান্তশিষ্ট বিচার চাই। তারেক জিয়ার তেনে এবং আমরা শান্তশিষ্ট বিচার চাই যে আমাকে ধানগুলো যেন আমরা গরিবের যেন পাই। আমরা অসহায় মানুষগুলি নিয়ে আমরা নিরুপায়া আপনাকে কাছে আইছি। দয়া করিয়া আপনারা আমাকে ধানগুলো পাওয়া দেন। আল্লাহর রাস্তায় আমরা যেন ফুলাই নিয়ে যান, কাঁচা বাচ্চা নিয়ে যান, বাচ্চা খাইতে পারি। আমরা একটু শুনতে চাচ্ছি, মূলত এই ধানগুলো নিচ্ছে কারা? রাজামেল করিমের লোকেরা নিতে আসছে স্যার, এই বজলু মিয়ার ধান। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য নারীরা রয়েছে, তারাও তাদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য এই চরে এসে তাদের ধান অর্জিত যে ফসল সেগুলো অন্যত্র যে আমরা শুনতে পেয়েছি যে এখানে ভূমিদস্যু নামে একজন রেজল করিম, তার নেতৃত্বে অসংখ্য লাঠিয়াল বাহিনীরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে দেশীয় অস্ত্র এমনকি লাঠিসোঁটা নিয়ে তারা এখানে বলল টেটা এগুলো নিয়ে দেশীয় অস্ত্র তারা এখানকার যে চাষিরা রয়েছে তাদের উপরে হামলা চালিয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে তারা এখানে আমরা দেখছি যে পুলিশ সদস্যরা এসে, নৌবাহিনীর সদস্যরা এসে তাদের সামনেও কিন্তু আমরা সেভাবেই দেখছি প্রকাশ্য দিবালোকে এভাবে লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এই ধরনের নিরীহ চাষিদের উপরে হামলা করছে। আমরা আরও শুনবো কয়েকজনের কাছে কথা। মূলত এরা কারা? স্যার রেজামল করিমের লোক, রাজামেল করিমের লোকে আমার অপমান অধ্যায় করে, আমার লাডি চোড়া ঠেড়া বগি দাও। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বহুত কিছু লয়ে আমার হামলা বিপদে করে, আমার অত্যাচার অবিচার করে, আমার ধানগুলো রাত্রে চুরি করে রাখতে কইটা লিয়ে গেছে। কইতে আছে আমার ঘরে, কইতে আছে নয়ন ভাইয়ের বরফ দেয়, নয়ন ভাই অর্ডার দিছে, তোরা কারা, তোরা কই থাইছ? হ্যাঁ, নয়ন ভাই বলে অর্ডার দিছে রাজামল করিমের ধান কাটটা নিত। হ্যাঁ, আর হুঙ্কি হাঙ্কি। এই যে নয়ন ভাইয়ের কথা, সেই নয়ন ভাইটা কি? নয়ন ভাই একজন এমপি প্রার্থী, এমপি নমিনি পাইছে বিএনপির থেকে। আমরা যতটুকু জানি যে নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনের ভোলা 4 আসনের সংসদ সদস্য প্রার্থী, কিন্তু সে তো এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় তার অবস্থান আমরা যতটুকু দেখেছি। তাহলে কেনই বা এই ধরনের প্রকাশ্য দিবালোকে এই ধরনের আপনাদের উপর হামলা আজকে যেভাবে দেখতে পাচ্ছি, আসলে মূলত প্রকৃত বিষয়টা কি? প্রকৃত বিষয়টা হয়েছে আমরা এখানে চর আমলাতে এখানে আমরা চরে গৃহস্থ করছি, আমরা এখানে ধান আমরা চাইতে আছি। এখন আমরা দেখতেছি যে আমাকে সব ধান রেজাল্ট করিমে ধান দায়া নিয়ে গেছে রেজাল্ট করিমের লোকজনে। এবারে আমরা এখানে আছি, আমরা একটা মালতবন্ধন করবো। এখানে আমরা মিডিয়ার লোক আছে বাইরে, এরা দেখতেছে ওরা আমার লাড়ি শ্রেণী মানে দাও টাও বগি টগি লইয়া SSR 5 টাইপ লইয়া এরা সব আমার উপরে ঝাঁপিয়ে পড়ছে হামলা করার জন্য। এখন এরা সবাই দেখতেছে। আমরা একটাই দাবি,
আমরা নয়ন ভাইয়ের কাছে আমরা সুস্থ বিচার চাই। নয়ন ভাইয়ের কাছে আমরা অনেক দাবি। দর্শক, আমরা একে একে আরও জানার চেষ্টা করছি এখানে, কেননা শত শত চাষিরা এবং ভূমির যে প্রকৃত মালিক তারাও কিন্তু এখানে আসা। আমরা একটু দেখার চেষ্টা করছি যে আমরা তাদের সাথে কথা বলবো, একে একে আমরা শুনবো তাদের কথা, যে আমরা একজন জমির মালিককে দেখতে পাচ্ছি, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি। আচ্ছা, এই যে আজকে এই যে হামলা, দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সোটা নিয়ে আপনাদের উপর তেড়ে আসছিল যারা, তারা কারা মূলত, আর কেনই বা এরকম? রেজাউল সাহেবের, রেজাউল মিয়ার কি কারণে হয়তো বুঝি না। আমরা করলে এরা লুটকাট করে আমাদের ধান লই যায়। আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছি যে মূলত বিষয়টা কি। স্যার, আমাকে ব্যাপার হচ্ছে আমরা 60-59 সনে নিছি বন্দোবস্ত, আর হেতে অন্তত 20 বছর পরে নিছে। আমরা আদালত করছি, আদালতে হেতে কার্ড ক্যান্সেল করিয়া দিছে। আবার হিরা হেতে আপিল করছে, হিডো আমরা রায় পাইছি, আদালতে আমরা রায় পাইছি। এবং আমাকে হয়তো খাজনা দেওয়াটার একটু অপেক্ষায় সরকার আবার কইয়া দিছে যে আমাকে খাজনাটা নিত টিউনু সারে বা সিলিন্ডারে আমাকে নিব। এই সবাই ধানটা আইয়া পড়ছে, আমরা ওইটা না আনতে এই বাজে অনকার লাইট ডাল দিয়া আমার 30 কানি জমিনের মতন ধান করছি। আমার আত্মীয় স্বজন লইয়া সম্পূর্ণ ধানটি লইয়া গেছি গিয়া আমাকে স্যাল টাটা লইয়া মানে দূরায়। তারপরে আমরা সাইজের প্রশাসনের মাধ্যমে বা সরকারের মাধ্যমে আমাকে একটু সহযোগিতা করার জন্য, যে প্রকৃত আমরা চাষ করছি কি না এও জানি না স্যার। আমরা বরগাডও পাইলাম না। আমরা চাই যে ফসল চাই, আমরা ধান চাই, আমাকে ধান যে নিচে এই ধানটা চাই। দর্শক, আমরা যেমনটি শুনছি এলাম একে একে সব চাষিদের কাছ থেকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জমির কয়েকজন প্রকৃত মালিকরা রয়েছে। আমরা চেষ্টা করব একটু তাদের সাথেও কথা বলতে, যে মূলত এখানে যে আজকে এই মানববন্ধন, কেন এই মানববন্ধন? এই মানববন্ধনটা হইল আমরা ভূমিহীন সমবায় সমিতির কৃষকরা এই জমিটা চাষ করিয়েছি এবং আমাদের নামে বন্দোবস্ত, উচ্চ আদালতের ডিগ্রি এবং হাইকোর্টের ডিগ্রি। জেলা প্রশাসন জানে, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন এবং সিনিয়র আইন শৃঙ্খলা বাহিনীর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আইজি, ডিআইজি থেকে এসপি মহোদয় বলা সবার নলেজে আমরা দিয়েছি, যাতে করে আমরা গরিব কৃষকরা ফসল আমরা ঘরে নিতে পারি। আমরা না খেয়ে মারা যাইতেছি রাতের অন্ধকারে। রেজাউল করিম গং লাঠিয়াল বাহিনী দিয়া, যেটা আপনারা আপনাদের চোখের সামনে তাণ্ডব দেখেছেন, অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে আসতেছে। পাশাপাশি এরা জোরপূর্বক আমাদের ধানগুলি কাটিয়ে নিয়ে দিয়েছে, যাতে করে আমাদের এই 2705 জন গরিব কৃষকরা না খায়া মরে। সেই জন্য আমাদের ধানগুলি রিকভারি করে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এবং করজোরে অনুরোধ করছি যৌথ বাহিনী, যাতে করে এই সন্ত্রাসী যারা ভূমিদস্যু এবং অস্ত্রশস্ত্র প্রকাশ্য, এদের বিরুদ্ধে একাধিক মামলা আছে, এরা ঘুরিয়া বেড়াইতেছে, কোনো প্রশাসন ধরে না। যৌথ বাহিনীর মাধ্যমে যাতে করে আমরা এই প্রশাসনের মাধ্যমে যাতে করে এই সন্ত্রাসী বাহিনীটিকে ধরতে পারে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারে এবং আমাদের গরিব কৃষকরা যাতে করে এই বাড়িঘর যে অবস্থায় আছে সেই অবস্থায় শান্তিতে নির্বিঘ্নে আমরা এই ফসল নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা আপনাদের মাধ্যমে আমরা নিবেদন করতেছি। এদের মূলত ক্ষমতার উৎসটা কোথায়? তার উৎস হলেও এরা কিছু দখল বন্দোবস্ত, আমাদের আগের বন্দোবস্ত কিছু বন্দোবস্ত করছে, এটা কোর্ট বাতিল করে দিছে। যেটা জজ কোর্ট বাতিল করছে, হাইকোর্ট বাতিল করছে, সে বাতিলকৃত কাগজ নিয়ে আমাদের উপর দাপিয়ে পড়ে। কেন এই ধরনের কাণ্ড বুঝি না। এরা কোন দলের লোক? এরা হইলো আওয়ামী লীগের আওয়ামী লীগ, বিএনপির আওয়ামী বিএনপি। এখন আমরা যেটা নয়ন ভাইকে বারংবার জানিয়েছি, নয়ন ভাইও বারংবার কাজী মঞ্জুরের সাথে ফয়সালার মাধ্যমে আমাদেরকে বসার পর এদের কাগজ আউট হয়ে গেছে সেই টেবিলে। এরা আরও চড়া হয়ে আমাদেরকে, সাংবাদিকদেরকে মারতেছে, বিভিন্ন সম্মানিত লোকদেরকে মারতেছে, আমাদের চাষাদেরকে মারতেছে, এখানে আসতে দেয় না, বাড়িঘরে থাকতে দেয় না, মারপিট, এই জন্য তাণ্ডব এরা করিয়ে যাইতেছে আমাদের উপরে। দর্শক, একে একে আমরা অসংখ্য চাষি এবং ভূমির মালিকদের সাথে কথা বলেছি। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে প্রকৃত ঘটনাটি